বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখেন, আমাদের আজকের এই নবম ক্লাসে আমরা এই এজাফতের এই নিয়মটা পড়বো, তবে আরেকটু ভিন্ন আঙ্গিকে। আমরা গত দুই ক্লাসে এজাফতের নিয়মটা পড়েছিলাম। প্রথমে জমির দিয়ে, যেমন তার বই কিতাবুহু, তোমার বই কিতাবুকা, এরকম তোমার তার। তারপর আমার কিতাবি, আমাদের কিতাবুনা, তোমাদের কিতাবুকুম, মুয়ান্নাস হলে কিতাবুকুন্না, আবার তাদের কিতাবুহুম কিতাবুহুন্না, এরকম। তারপর এরপর ক্লাসে আমরা পড়লাম যে কিতাবু রাশিদিন, রাশেদের কিতাব, ফাতেমার কিতাব কিতাবু ফাতিমাতা, তারপর ঘরের দরজা বাবুল বাইতি, এরকম এগুলো পড়লাম। তো আজকে দেখেন যে আজকে ওই এজাফতটাই শুধুমাত্র, আজাফতের আগের নিয়মটাই বাকি বহাল থাকবে, আগেরটাই ঠিক থাকবে, শুধুমাত্র এটা মুজাফ অর্থাৎ যে প্রথম যে শব্দটা আছে ওই শব্দটা একটু পরিবর্তন হবে, একটু ভিন্ন শব্দ আসবে, কিন্তু নিয়ম আগের মধ্যে সব হুবহু আগের গুলোই। যেমন আমরা আগে বলেছিলাম, যদি বলি যে রাশেদের বই, তাহলে এখানে দুইটা শব্দ, একটি হচ্ছে কিতাবুন, অপরটি হচ্ছে রাশিদুন। এই দুইটা শব্দকে আমরা এক করলাম। এক করার সময়ে এই যে কিতাবুন ছিল, এখানে দুইটা পেশ বা তানবিন ছিল, এখান থেকে একটা পেশ পড়ে যাবে, তো কিতাবু হয়ে যাবে। আর ওদিকে রাশিদুন ছিল, এটাকে পেশ ছিল, এটাকে কাসরা দিতে হবে বা জের দিতে হবে, রাশিদিন হয়ে যাবে। রাশিদিন তার আগের মতোই থাকবে, যেহেতু আগেই দুইটা পেজ ছিল। এই শুধুমাত্র পেজটা জের দ্বারা পরিবর্তিত হবে, দুইটাই থাকবে, যে রাশিদিন। আর প্রথমটাতে শুধু দুইটা থাকলে একটা হবে, যে কিতাবু রাশিদিন, কিতাবুন ছিল কিতাবু রাশিদিন, এইটা। তো কিতাবু হচ্ছে অর্থাৎ যে এখানে তানবিন ছিল, শব্দটাকে তানবিন ফালাই দিয়ে পরিবর্তন করে তারপর কিতাবু করা হয়েছে। কিন্তু আজকের যে শব্দগুলো, যে প্রথমে কয়েকটা শব্দ আছে ওগুলো মুখস্থ করতে হবে। যেমন আইন্দা, আইন্দা শব্দের অর্থ হচ্ছে কাছে, নেয়ার, ইংরেজিতে বলে আইন্দা, কাছে। তারপর আমামা, সামনে। তারপর ওরা বা খালফা, দুই শব্দ কিন্তু একই অর্থে, পিছনে বোঝায়, ওরা খালফা পিছনে। তারপর হচ্ছে তাহতা হচ্ছে নিচে, ফাওকা উপরে, এটা হচ্ছে বিজানিবি শব্দের অর্থ হচ্ছে পাশে। তো এই শব্দগুলো যেরকম আছে হুবহু ওইরকম বসবে, এগুলোতে কোনো পরিবর্তন হবে না। জাস্ট তারপরে যে শব্দটা আসবে ওই শব্দটাকে আপনারা কাসরা বা জের দিয়ে দিবেন, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। যেমন প্রথম শব্দ দেখেন আইন্দা, আইন্দা অর্থ হচ্ছে কাছে, আইন্দা অর্থ হচ্ছে কাছে। এখন যদি আমি বলি রাশেদের কাছে, তাহলে আইন্দা রাশিদিন, আইন্দা রাশিদিন, রাশেদের কাছে। আগের মতোই, আগে বলছিলাম কিতাব ও রাশিদিন, যে রাশেদ তার আগের মতোই হুবহু থাকবে, শুধু ফার্স্টে যে শব্দটা আসবে ওই শব্দটা তার হুবহু এর এখানে যেরকম আছে ওইরকম, কোন রকম পরিবর্তন ছাড়াই বসবে। আচ্ছা, আজকে কি আওয়াজ ক্লিয়ার হচ্ছে নাকি কোন ঝামেলা? কোনো সমস্যা হলে বলেন, সমস্যা নেই। তারপর না, দেখেন, ঠিক আছে আজকে আওয়াজ। আচ্ছা, তারপরে আইন্দা, তাহলে আইন্দা রাশিদিন, আইন্দা রাশিদিন, রাশেদের বই রাশেদের কাছে। আইন্দা ফাতিমাতা, ফাতেমার কাছে। আইন্দাল বাইতি, বাড়ির কাছে, এরকম বললাম। এখন যদি বলি আমার কাছে, তাহলে আগের মতোই, আগে যেরকম বলছিল আমার বই কিতাবি, তাহলে আমার কাছে আইন্দি। তোমার কাছে আইন্দুকা, তোমার বই যেরকম বলছিলাম কিতাবুকা, তাই তোমার কাছে আইন্দাকা, আইন্দা ঠিক থাকবে, কা শুধু এড হবে, তাই আইন্দাকা। তার, তোমার কাছে আইন্দাকি, তার কাছে আইন্দাহু, তার কাছে আইন্দাহা, তোমাদের কাছে আইন্দাকুম, আবার মহিলা তোমাদের কাছে আইন্দাকুন্না, আইন্দাহুম আইন্দাহুন্না, এরকম। তারপর দেখেন আমামা শব্দটা একই, যে সামনে, আমামা হচ্ছে সামনে, সামনে এখন ওই আগের মতোই, শুধুমাত্র পরে যে শব্দটা আসবে যেটা মুজাফুন ইলাইহি হবে, ওইটাকে শুধুমাত্র আমরা কি দিয়ে দিব, কাজটা দিয়ে দিব, জের দিয়ে দিব, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। আগের মতোই আমামা তার হুবহু যেরকম আছে, কোন রকম পরিবর্তন ছাড়াই এটা বহাল থাকবে, আর পরের শব্দ শুধুমাত্র জের হবে, আগের এজাফতের নিয়মটাই। দেখুন, আমামা যদি বলেন রাশেদের সামনে, তাহলে আমামা রাশিদিন। ফাতেমার সামনে আমামা ফাতিমাতা। তারপর দরজার সামনে আমামাল বাবি, এরকম। তারপর দেখেন ওরা খালফা, এই ওরা খালফা এই শব্দগুলো এরকম, এরাব যেরকম আছে ওইরকম এগুলো মুখস্থ করবেন। ওরা উন খালফুন হবে না, এটা ওরা খালফা, এটা এরকম। তাহলে ওরা, তাহলে ওরা খালিদিন, খালেদের পিছনে, খালফা খালিদিন, খালেদের পিছনে, বা খালফা ফাতিমাতা, ফাতেমার পিছনে, খালফাল বাবি, দরজার পিছনে, ওরা আল বাবি, দরজার পিছনে, এরকম। তাহলে তারপরে আপনারা ইচ্ছা মতো অ্যাড করেন, খালফাহু, ওয়ারাআহু, খালফাহা, খালফাকা, খালফাকুম, খালফাকুন্না, খালফাহুম, খালফাহুন্না, একই কথা, শুধুমাত্র এই শব্দগুলো বসবে একই নিয়মে। তারপর তাহতা, নিচে, যেমন বললাম টেবিলের নিচে, টেবিলের আরবি হচ্ছে তাওবিলাতুন, টেবিল। তাহলে
টেবিলের নিচে, তাহতা তাবিলাতি টেবিলের নিচে। তারপর হচ্ছে যে বইয়ের নিচে, বই হচ্ছে কিতাবুন, তাহলে তাহতাল কিতাবি কিতাবের নিচে, কলমের নিচে তাহতাল কলামি, তার নিচে তাহতাহু, তার নিচে তাহতাহু। তারপর হলে গিয়া তোমার নিচে তাহতাকা, এরকম। তারপর দেখেন ফাওকা হচ্ছে উপরে, ফাওকা উপরে, তাহলে টেবিলের উপরে, ফাওকাত তাবিলাতি টেবিলের উপরে, তোমার তারপর বলেন যে চেয়ারের উপরে, ফাওকাল কুরসি। আচ্ছা, তারপর দেখেন যে উম, ঘরের উপরে, ফাওকাল বাইতি, এরকম। তাহলে শব্দগুলো ঠিক থাকবে, পরবর্তী শব্দ যেগুলো ওটা শুধু জের হবে আগের মতোই। তারপর বিজানিবি হচ্ছে পাশে, তো তোমার পাশে, বিজানিবিকা, বিজানিবি শুধু নিবি যেরকম আছে ওইরকম থাকবে, পরে একটা শব্দ আসবে ওইটা এড হবে। তো বিজানিবিকা, বিজানিবিকুম, বিজানিবিহি, বিজানিবিহা, বিজানিবি আমার পাশে, এরকম। তারপর দেখেন যে কিতাবের পাশে, বিজানিবিল কিতাবি, আমার রাশেদের পাশে বিজানিবি রাশিদিন, ফাতেমার পাশে বিজানিবি ফাতিমাতা, খালেদের পাশে বিজানিবি খালেদিন, এরকম। এখন নিচের উদাহরণগুলো দেখেন, আরো স্পষ্ট হবে। তারপর দেখেন এখানে দেয়া আছে আমার কাছে একটি বই আছে, তাহলে আমার কাছে, আমার কাছে হচ্ছে আইন্দা, শব্দগুলো মুখস্থ করতে হবে। আইন্দা কাছে, আমার সামনে, ওরা খালফা পিছনে, তাহতা নিচে, ফাওকা উপরে, বিজানিবি পাশে। তাহলে আমার পাশে, আমার পাশে আইন্দি, আমার পাশে, আমার পাশে একটি, বা আমার কাছে, আমার কাছে আইন্দি, আমার কাছে একটি বই আছে, একটি বই হচ্ছে কিতাবুন। তাহলে আমার কাছে একটি বই আছে হচ্ছে আইন্দি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। তাহলে একটি যদি আসে, তাহলে ইনদি ওয়ারা খালফা, এই শব্দগুলোর সাথে যদি একটি শব্দ যুক্ত, একটি বই, একটি কলম, তাহলে অর্থাৎ এটা নাকিরা, একটি মানে নাকিরা, কিতাবুন তানবিন যুক্ত থাকবে। সেক্ষেত্রে ইনদা আগে আসবে আর কিতাবুনটা পরে আসবে, পরে চলে যাবে। যেমন আমার কাছে একটি বই আছে, তাহলে আমার কাছে এর আরবি হচ্ছে ইনদি, আর বই আছে, একটি বই হচ্ছে কিতাবুন, ইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। তারপর যদি বলি আমার পাশে একটি বই আছে, তাহলে কি হবে? বিজানিবি কিতাবুন, আমার পাশে একটি বই আছে। তারপর বলেন আমার সামনে একটি বই আছে, আমামি, আমাম হচ্ছে আমার সামনে, আর আমার সামনে আমামি, আমামি কিতাবুন, আমার সামনে একটি বই আছে। তারপর যদি বলেন আমার পিছনে একটি বই আছে, খলফি, আমার পিছনে একটি বই আছে, বা ওরাই কিতাবুন, আমার পিছনে একটি বই আছে। তারপর দেখেন ইয়ে তাহলে আইনদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। আর তারপর বলে আল কিতাবু আইনদি, বইটি আমার কাছে আছে। যে বইটি, যদি বইটি বলে ফেলি তার মানে শব্দটি আলিফলাম যুক্ত। যদি শব্দটি আলিফলাম যুক্ত হয় সেক্ষেত্রে আলিফলাম যুক্ত শব্দটি শুরুতে আসবে, আর আইনদি বা আইন্দা যুক্ত শব্দটি পরে চলে যাবে। বুঝছেন? যদি নাকেরা হয়, একটি বই এরকম বলা হয়, তাহলে একটি বই যদি বলা হয়, বা একটি খাতা, একটি লোক, একজন লোক, একটি গড়, একটি যদি বলা হয়, তাহলে আইনদি বা আইন্দার যে অংশটা থাকবে অংশটা আগে চলে আসবে, আর একটি বা নাকিরা যে শব্দটা আছে অংশটা আছে অংশটা পরে চলে যাবে। কিন্তু উল্টা যদি বইটি বা ওইরকম মারেফা করে কোনো শব্দ বলা হয়, বইটি আমার কাছে আছে, তাহলে বইটি বা মারেফা যে শব্দটা, ওই শব্দটি যে নির্দিষ্ট যে শব্দ ওইটা আগে চলে আসবে, আর আইন্দার অংশটা পরে চলে যাবে। যখন এখানে দেখেন প্রথম বাক্যে আমার কাছে একটি বই আছে, একটি বই বলছে, তার মানে কিতাবুন হচ্ছে এখানে নাকিরা বা অনির্দিষ্ট, অনির্দিষ্ট একটা বই সম্পর্কে বলা হচ্ছে। কাজেই এখানে হবে ইংদিটা আগে চলে আসবে, কিতাবুন পরে চলে যাবে, হবে ইংদি কিতাবুন, আমার কাছে একটি বই আছে। দ্বিতীয় বাক্যে বইটি আমার কাছে আছে, তাহলে বইটি, বইটি নির্দিষ্ট একটি বইয়ের কথা বলা হচ্ছে, কাজেই বইটি আগে চলে আসবে আর আইন্দার অংশটি পরে চলে যাবে। তাহলে আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। আশা করি এই পার্থক্যটা বুঝতে পারছেন, একটা সূক্ষ্ম পার্থক্য, শুধু বাংলার পার্থক্যের কারণে আরবিটাও এরকম পরিবর্তিত হবে। আচ্ছা, তারপর দেখেন ইয়া মাজিদু, হে মাজেদ, ইনদাকা, ইনদাকা সাআতুন, ইনদাকা সাআতুন, তোমার কাছে একটি ঘড়ি আছে, তোমার কাছে একটি, একটি বলা হচ্ছে, কাজেই সাআতুন অংশটি পরে চলে যাবে, ঘড়ির অংশটি, আর তোমার কাছে ইনদা অংশটি আগে চলে আসবে। তাহলে তোমার কাছে একটি ঘড়ি আছে, ইনদাকা সাআতুন, তোমার কাছে একটি ঘড়ি আছে। তারপর বলা হচ্ছে ঘড়িটি তোমার কাছে আছে, আস-সাআতু ইনদাকা, ঘড়িটি তোমার কাছে আছে। তাহলে ঘড়িটি বলা হচ্ছে, এর কারণে ঘড়ির অংশটি আগে চলে আসবে, আর ইনদার অংশটি পরে চলে যাবে। তাহলে তোমার কাছে একটি ঘড়ি আছে, ইনদাকা সাআতুন। দ্বিতীয় বাক্যে বলা হচ্ছে ঘড়িটি তোমার কাছে আছে, এটা হবে আস-সাআতু ইনদাকা, আসা অংশটি আগে চলে আসবে, ইনদা অংশটি পরে চলে যাবে। তারপর আমাকা কিতাবুন, আমরা উপরে পড়ে আসছি, আমামা হচ্ছে সামনে, তাহলে আমাকা তোমার সামনে, কিতাবুন একটি বই আছে। তারপর বলা হলো
আল কিতাবু আমামাকা, বইটি তোমার সামনে আছে। ঠিক আছে, আমামাকা তোমার সামনে, কিতাবুন একটি বই আছে। আরবি যেরকম ওই একই সিরিয়ালে আপনারা অনুবাদটা এরকম করবেন। দেখেন, আমামাকা তোমার সামনে, কিতাবুন একটি বই আছে। তারপর দ্বিতীয় বাক্যে দেখেন আল কিতাবু, আল কিতাবুর অর্থ কি? বইটি আমামাকা তোমার সামনে আছে, বইটি তোমার সামনে আছে। তারপর দেখেন ফাওকাকা মিরওয়াহাতুন, ফাওকা অর্থ হচ্ছে উপরে, ফাওকাকা মিরওয়াহাতুন তোমার, ফাওকাকা তোমার উপরে, মিরওয়াহাতুন হচ্ছে পাখা, ফ্যান। তোমার উপরে একটি ফ্যান আছে, একটি পাখা আছে। ফাওকাকা মিরওয়াহাতুন, এটা তোমার উপরে, ফাওকাকা মিরওয়াহাতুন একটি পাখা। একটি বলা হচ্ছে, মিরওয়াহা পরে চলে যাবে, ফাওকা আগে চলে আসবে। পরের বাক্যে আল মিরওয়াহাতু ফাওকাকা, আল মিরওয়াহাতু হচ্ছে পাখাটি, ফ্যানটি, ফাওকাকা তোমার উপরে আছে। তাহলে আল মিরওয়াহাতু পাখাটি, ফাওকাকা তোমার উপরে আছে। ঠিক আছে, তাহলে আল মিরওয়াহাতুর অংশটি অনুবাদটি আগে করবেন আর ফাওকার অনুবাদটি পরে করবেন। তাহলে এরকম যদি করেন তাহলে আরবি এবং বাংলা এই দুইটার মাঝে ব্যালেন্স করা সহজ হবে। মানে আপনারা সহজে অনুবাদটা করতে পারবেন, সহজে বাংলা থেকে আরবিটা করতে পারবেন যদি আপনার ব্রেইনে এই তারতিবটা, সিরিয়ালটা বসে রাখেন। যেরকম বলবেন যে আরবি যেরকম হুবহু আমাকে ওইরকম অনুবাদ করতে হবে। যেমন ফাওকাকা তোমার উপরে মেরুহাতুন একটি পাখা আছে। তারপর দ্বিতীয় বাক্যে দেখেন আল মেরুহাতু পাখাটি, ফাওকাকা তোমার উপরে। আচ্ছা, এরপরে দেখেন ওয়ারাআকা সাইয়্যারাতুন, ওয়ারাআ শব্দের অর্থ হচ্ছে পিছনে, খালফা ওয়ারাআ এর অর্থ হচ্ছে পিছনে। তাহলে ওয়ারাআকা তোমার পিছনে, সাইয়্যারাতুন একটি গাড়ি আছে, সাইয়্যারাতুন হচ্ছে গাড়ি। তাহলে ওয়ারাআকা সাইয়্যারাতুন তোমার পিছনে একটি গাড়ি আছে। তারপর আস-সাইয়্যারাতু ওয়ারাআকা গাড়িটি, ওয়ারাআকা তোমার পিছনে আছে। এরপরের বাক্য দেখেন বিজানিবিকা, বিজানিবিকা কি হইল, আহ, বিজানিবিকা দাররাজাতুন, বিজানিবিকা দাররাজাতুন তোমার পাশে, বিজানিবি হচ্ছে পাশে, বিজানিবিকা তোমার পাশে, দাররাজাতুন একটি সাইকেল, দাররাজাতুন হচ্ছে সাইকেল, তোমার পাশে একটি সাইকেল আছে। বিজানিবিকা দাররাজাতুন তোমার পাশে একটি সাইকেল আছে। তারপর আদ-দাররাজাতু সাইকেলটি, বিজানিবিকা তোমার পাশে আছে। এরপরেটা দেখেন ইয়া আয়েশাতু, ইয়া আয়েশা এর অর্থ হচ্ছে হে আয়েশা, আয়েশাকে সম্বোধন করা হচ্ছে। ইনদাকি, ইনদাকি হবে কারণ এখানে মুয়ান্নাস বা একজন মহিলা স্ত্রীলোককে সম্বোধন করা হচ্ছে, কাজে এখানে ইনদাকি হবে। তাহলে ইনদাকি কালামুন, ইনদাকি তোমার কাছে, তোমার নিকটে, কালামুন একটি কলম আছে। পরের বাক্যে আল কালামু কলমটি, ইনদাকি তোমার কাছে আছে। আমামাকি, আমামা হচ্ছে সামনে, তাহলে আমামাকি তোমার সামনে, সাইয়্যারাতুন একটি গাড়ি আছে। আস-সাইয়্যারাতু গাড়িটি, আমামাকি তোমার সামনে আছে। পরের বাক্য ফাওকাকি, ফাওকাকি মিসবাহুন, ফাওকাকি হচ্ছে তোমার উপরে, তোমার উপরে, মিসবাহুন একটি বাতি আছে, একটি লাইট আছে। তারপর আল মিসবাহু ফাওকাকা বাতিটি তোমার উপরে আছে, আল মিসবাহু বাতিটি, ফাওকাকি তোমার উপরে আছে। তারপর খালফাকি তোমার পিছনে, তাওবিলাতুন একটি টেবিল আছে, খালফাকি তাওবিলাতুন তোমার পিছনে একটি টেবিল আছে। তারপরের বাক্য দেখেন আত-তাওবিলাতু টেবিলটি, খালফাকি তোমার পিছনে আছে। আত-তাওবিলাতু খালফাকি। তারপর আহ, বিজানিবিকি কুরসিয়ুন, বিজানিবি হচ্ছে বিজানিবিকি তোমার পাশে, কুরসিয়ুন হচ্ছে চেয়ার। তাহলে বিজানিবিকি কুরসিয়ুন তোমার পাশে একটি চেয়ার আছে। পরের বাক্য দেখেন আল কুরসিয়ু বিজানিবিকা, যে আল কুরসিয়ু বিজানিবিকা চেয়ারটি, আল কুরসিয়ু চেয়ারটি, বিজানিবিকা তোমার পাশে আছে, চেয়ারটি তোমার পাশে আছে। আছে এটা এমনিতে অর্থ হবে বাংলায়, যেহেতু পূর্ণ একটা বাক্য। তাহলে আল কুরসিয়ু চেয়ারটি, বিজানিবিকি তোমার পাশে, চেয়ারটি তোমার পাশে আছে। এরপরে দেখেন হ্যাঁ, চেয়ারটি তোমার পাশে আছে, এটুকুলো। তারপর রাশিদুন মুআল্লিমুন, রাশিদুন মুআল্লিমুন রাশেদ হচ্ছে, মুআল্লিমুন একজন শিক্ষক, রাশিদুন মুআল্লিমুন রাশেদ একজন, মুআল্লিমুন একজন শিক্ষক, রাশেদ একজন শিক্ষক। ইনদাহু, ইনদাহু হচ্ছে তার কাছে, তার নিকটে, ইনদাহু তার নিকটে, কিতাবুন ওয়া কালামুন তার নিকটে বা তার কাছে একটি কিতাব, কিতাবুন একটি কিতাব, ও এবং, ওয়া কালামুন একটি কলম, তার কাছে একটি কিতাব এবং একটি কলম আছে। তাহলে রাশিদুন মুআল্লিমুন রাশেদ একজন শিক্ষক,
ইনদাহু তার কাছে আছে, কিতাবুন একটি কিতাব, একটি বই, ওয়া কালামুন ওয়া হচ্ছে এবং, কালামুন হচ্ছে কলম, তার কাছে একটি কিতাব এবং একটি কলম আছে। তারপর আল কিতাবু ওয়াল কালামু ইনদাহু, আল কিতাবু কিতাবটি, বইটি, ওয়াল কালামু এবং কলমটি ইনদাহু তার কাছে আছে। এখন এই যে কিছু শব্দ উপরে গেছে, এই শব্দগুলো একটু দেখে নেন। মিরওয়াহাতুন, মিরওয়াহাতুন, মিম জের হবে, মিরওয়াহাতুন শব্দ অর্থ হচ্ছে পাখা, ফ্যান, আমরা যাই বলি মিরওয়াহাতুন পাখা। তারপর সাইয়ারাতুন, সাইয়ারাতুন অর্থ হচ্ছে গাড়ি, কার টার যা আছে ওগুলো, সাইয়ারাতুন, সাইয়ারাতুন ইয়ার উপর তাসদীদ, সাইয়ারাতুন গাড়ি। দাররাজাতুন হচ্ছে সাইকেল, তাওবিলাতুন টেবিল, কুরসিয়ুন চেয়ার, মিসবাহুন বাতি, লাইট, এরকম। তাহলে শব্দগুলো লক্ষ্য করেন উচ্চারণটা। মিরওয়াহাতুন পাখা বা একটি পাখা, সাইয়ারাতুন একটি গাড়ি, দাররাজাতুন একটি সাইকেল, তাওবিলাতুন একটি টেবিল, কুরসিয়ুন একটি চেয়ার, মিসবাহুন একটি বাতি, লাইট, এরকম। তারপরে পরের পেজে যান। এই যে আগে বলা হলো রাশিদুন মুআল্লিমুন, রাশিদ একজন শিক্ষক, ইনদাহু কিতাবুন ওয়া কালামুন তার নিকটে একটি কিতাব এবং একটি কলম আছে, আল কিতাবু ওয়াল কালাম ইনদাহু কিতাব এবং কলমটি তার কাছে আছে। এই আগেরটাই এখানে অংশ কিছু বাকি রয়ে গেছে। তারপর বলা হলো যে আমামাহু, এই রাশেদ, রাশেদ ওই ব্যক্তি সম্পর্কে এখানে আলোচনা চলছে, যে আমামাহু ওই তার সামনে, সাব্বুরাতুন, সাব্বুরাতুন শব্দ অর্থ হচ্ছে, এটা আগে গেছে আপনারা হয়তো মনে রাখবেন, যে সাব্বুরাতুন অর্থ হচ্ছে ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড, সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড। তাহলে আমামাহু সাব্বুরাতুন তার সামনে একটি সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, ও মাসাহাতুন একটা ডাস্টার, তার একটি মুসনি ডাস্টার। তাহলে তার সামনে একটি ব্ল্যাকবোর্ড এবং একটি ডাস্টার আছে। আমামাহু তার সামনে সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, ও মাসাহাতুন একটি ডাস্টার আছে। তাহলে আস-সাব্বুরাতু ওয়াল ওয়াল মাসাহাতু আমামাহু, আস-সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি, ওয়াল মাসাহাতু এবং ডাস্টারটি, আমামাহু তার সামনে আছে। তারপরে ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, ফাওকাহু তার উপরে, মিসবাহুন একটি বাতি, ওয়া মিরওয়াহাতুন এবং একটি পাখা, একটি ফ্যান আছে, তার উপরে একটি বাতি এবং একটি ফ্যান আছে। আল মিসবাহু ওয়াল মিরওয়াহাতু ফাওকাহু, বাতিটি, ওয়াল মিরওয়াহাতু এবং পাখাটি, ফাওকাহু তার উপরে আছে। তারপর বলা হচ্ছে জাইনাবু, জাইনাবু, জাইনাব একজন মহিলার নাম, জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব হচ্ছেন একজন শিক্ষিকা, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। ইনদাহা তার কাছে আছে, খারিতাতুন, খারিতাতুন শব্দের অর্থ হচ্ছে মানচিত্র, ম্যাপ, খারিতাতুন মানচিত্র। আর কুররাসাতুন তো আগে পড়েছি, খাতা, যে লেখার খাতা আছে এটা খাতা, কুররাসাতুন। খারিতাতুন হচ্ছে মানচিত্র, ম্যাপ। তাহলে জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষিকা, ইনদাহা তার কাছে আছে, খারিতাতুন একটি মানচিত্র, একটি ম্যাপ, ওয়া কুররাসাতুন এবং তার কাছে আছে একটি মানচিত্র এবং একটি খাতা। খারিতাতুন, খা আলিফ জবর খা, রা জের রি, খারি, তা জবর খারিতা, তা দুই পেশতুন, খারিতাতুন, খারিতাতুন হচ্ছে মানচিত্র। তো ইনদাহা তার কাছে আছে, খারিতাতুন একটি মানচিত্র, ওয়া কুররাসাতুন একটি এবং একটি খাতা। আল খারিতাতু ওয়াল কুররাসাতু ইনদাহা, মানচিত্রটি, ওয়াল কুররাসাতু এবং খাতাটি, ইনদাহা তার কাছে আছে। আমামাহা তাওবিলাতুন ওয়া সাব্বুরাতুন, আমামাহা তার সামনে, তাওবিলাতুন একটি টেবিল, ওয়া সাব্বুরাতুন। জি, কিছু বলবেন? ও আছে নাকি ওখানে? বুঝি নাই। হ্যাঁ, কিছু বলার হইলে ক্লাসের মাঝখানে ইয়েতে ইচ্ছেটাই বলবেন, যাতে ক্লাসগুলো পরবর্তীতে শুনতে খারাপ না দেখে। প্রশ্ন থাকলে ক্লাস শেষে করবেন, আর যদি ক্লাসের মাঝখানে সমস্যা হয় তাহলে অনুগ্রহ করে ইয়ে করবেন, এই যে সেটা বলে দিবেন লিখে, তাহলে এটা সুবিধা হবে। তারপর দেখেন, জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষিকা, ইনদাহা তার কাছে আছে, খারিতাতুন একটি মানচিত্র, ওয়া কুররাসাতুন এবং একটি খাতা। আল খারিতাতু, তারপর দেখেন, আমাহা তাওবিলাতু, আল খারিতাতু ওয়াল কুররাসাতু ইনদাহা, মানচিত্রটি এবং খাতাটি, ইনদাহা তার কাছে আছে। আমামাহা তাওবিলাতুন ওয়া সাব্বুরাতুন, তার সামনে, আমামাহা তার সামনে, তাওবিলাতুন একটি টেবিল, ওয়া সাব্বুরাতুন এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। আস সাব্বুরাতু ওয়াত তাওবিলাতু,
ব্ল্যাকবোর্ডটি ও তাবিলাতু এবং টেবিলটি আমামাহা তার সামনে আছে। এরপরে দেখেন আইন্দা রাশিদিন, রাশেদের নিকটে, রাশেদের কাছে, কিতাবুন ওয়া কালামুন, আইন্দা রাশিদিন, রাশেদের কাছে আছে, কিতাবুন ওয়া কালামুন, একটি বই এবং একটি কলম। রাশেদের কাছে, রাশেদের নিকটে একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কালামু ইনদা রাশিদিন, আল কিতাবু কিতাবটি বা বইটি, ওয়াল কালামু এবং কলমটি, বইটি এবং কলমটি ইনদা রাশিদিন, রাশেদের কাছে আছে। এরপরে আমামাল ফাল্লাহি মিহরাসুন, ফাল্লাহুন তো আমরা আগে পড়েছি কৃষক, আর মিহরাসুন হচ্ছে লাঙ্গল, এই যে লাঙ্গল যেটা দিয়ে কৃষক কাজ করে, কৃষি কাজ করে, ওটা হচ্ছে মিহরাসুন, মিম হা রা আলিফ তারপর সা, মিহরাসুন হচ্ছে লাঙ্গল। তাহলে আমামাল ফাল্লাহি মিহরাসুন, কৃষকের সামনে মিহরাসুন একটি লাঙ্গল আছে। আল মিহরাসু আমামাল ফাল্লাহি, আল মিহরাসু আমাম আল ফাল্লাহি, লাঙ্গলটি কৃষকের সামনে আছে। তারপরে বিজানিবিল মসজিদি, মসজিদের পাশে, হাউদুন একটি হাউস, একটি হাউস আছে, হাউজুন হাউস। চার বিজানিবিল মসজিদি, মসজিদের পাশে, হাউদুন একটি হাউজ আছে, একটি হাউস আছে। আল হাউজু বিজানিবিল মসজিদি, হাউসটি বিজানিবিল মসজিদি, মসজিদের পাশে আছে, মসজিদের পাশে আছে। এরপরে দেখেন ওয়ারাআ ফাতিমাতা সাইয়ারাতুন, ওয়ারাআ ফাতিমাতা, ফাতেমার পিছনে, সাইয়ারাতুন একটি গাড়ি আছে, ফাতেমার পিছনে, ওয়ারাআ ফাতিমাতা সাইয়ারাতুন, ফাতেমার পিছনে একটি গাড়ি আছে। তারপর দেখেন আস সাইয়ারাতু, গাড়িটি, ওয়ারাআ ফাতিমাতা, ফাতেমার পিছনে আছে। এরপরের বাক্য সদিকু বাশিরিন আমামাল মসজিদি, সদিকু বাশিরিন, সদিক ও বাশিরিন, সদিক হচ্ছে বন্ধু, বাশির তো একজন ব্যক্তির নাম, তাহলে সদিক ও বাশিরিন, বাশিরের বন্ধু, আমামাল মসজিদি, মসজিদের সামনে আছে। সদিক ও বাশিরিন আমামাল মসজিদি, বাশিরের বন্ধু আমামাল মসজিদি, মসজিদের সামনে আছেন। আইকুদু আইশাতা, আইকুদুন হচ্ছে হার, গলার হার, তাহলে আইকুদু আইশাতা, আয়েশার হার, ইনদা ফাতিমাতা, ফাতেমার কাছে আছে, তাহলে আয়েশার হার ফাতেমার কাছে আছে। ওয়াহাকিবাতুহা ইনদা মাহমুদিন, হাকিবাতুন হচ্ছে ব্যাগ, ওয়াহাকিবাতুহা এবং তার অর্থাৎ আয়েশার ব্যাগটি, তার ব্যাগ ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে আছে। তাহলে ইকদু আয়েশাতা ইনদা ফাতিমাতা, আয়েশার হারটি ফাতেমার কাছে আছে, ওয়াহাকিবাতুহা ইনদা মাহমুদিন এবং তার ব্যাগ মাহমুদের কাছে আছে। এরপরে দেখেন যালিকাল মিন্দিলু ইনদা যাইনাবা, তাহলে যালিকাল মিন্দিলু, মিন্দিল, মিন্দিল হচ্ছে রুমাল, টিস্যু রুমাল, তাহলে যালিকাল মিন্দিলু, ওই রুমালটি, ইনদা যাইনাবা, জাইনাবের কাছে আছে। যালিকাল মিন্দিলু ইনদা যাইনাবা, ওই রুমালটি জাইনাবের কাছে আছে, নিকটে আছে। হাদিহিস সাআতু ফাওকা আত-তাবিলা, হাদিহিস সাআ, হাদিহি সাআ হচ্ছে এই ঘড়িটি, এই ঘড়িটি, ফাওকা তাওয়িলা, তাওয়িলা হচ্ছে টেবিল, তাহলে ফাওকা তাওয়িলাতি, টেবিলের উপরে আছে। হাদিহি সাআতু, এই ঘড়িটি, ফাওকা তাওয়িলাতি, টেবিলের উপরে আছে। হাযা মিহরাসুন মাকসুরুন, হাযা ইহা, মিহরাসুন একটি লাঙ্গল, মাকসুরুন ভাঙ্গা, ইহা একটি ভাঙ্গা লাঙ্গল। হাযা মিহরাসুন মাকসুরুন, ইহা একটি ভাঙ্গা লাঙ্গল। তাহলে হাযাল মিহরাসু কাদিমুন, হাযাল মিহরাসু এই লাঙ্গলটি, এই লাঙ্গলটি কাদিমুন পুরাতন, এই লাঙ্গলটি পুরাতন। তাহলে যালিকাল মিন্দিল ইনদা যায়নাবা, ওই রুমালটি জায়নাবের কাছে আছে। হাযিহি সাআতু, এই ঘড়িটি, ফাওকা তাওয়িলা, টেবিলের উপরে আছে। হাযা মিহরাসুন মাকসুরুন, ইহা একটি ভাঙ্গা লাঙ্গল। হাযাল মিহরাসু কাদিমুন, এই লাঙ্গলটি পুরাতন। এখন নিচে কিছু প্রশ্ন করা হচ্ছে, বলা হচ্ছে যে প্রশ্নগুলোর পড়ো, অর্থ বলো। দেখুন প্রথম প্রশ্ন, আল কালামু, আল কালামু ইনদা মান, আমরা পড়ছি ইনদা রাশিদিন, রাশেদের কাছে, ইনদা ফাতিমাতা, ফাতেমার কাছে, ইনদাকা তোমার কাছে, ইনদি আমার কাছে। এখন যদি বলতে চান কার কাছে, প্রশ্ন করতে চান, আমরা বলছি মান অর্থ হচ্ছে কে, মান অর্থ হচ্ছে কে, ঠিক আছে, মান অর্থ হচ্ছে কে, মানকে। এখন যদি বলি কার, কার কাছে, কার কাছে, তাহলে এই যে আইন্দা রাশিদিন, আগে বলেছিলাম যে রাশেদের কাছে, আইন্দা রাশিদিন, আইন্দা হচ্ছে মুজাফ আর রাশিদিন হচ্ছে মুজাফুন ইলাইহি। তাহলে আইন্দা রাশিদিন বলেছিলাম যে রাশিদুন মুজাফুন ইলাইহি, এই রাশিদের জায়গায়
আগে বলছি রাশেদের কিতাব, রাশেদের কিতাব বলার সময় আইন্দা রাশিদিন বলছিলাম। এখন যদি কার কিতাব বলি তাহলে শুধু ওই রাশেদের জায়গায় মানটাকে বসাই দিব, তাহলে কার কিতাব হয়ে যাবে। যেমন আইন্দা রাশিদিন, রাশেদের কিতাব। কার কিতাব? আইন্দা মান, আইন্দা মান, রাশেদটা ফালাই দিন, মান বলেন। কার কিতাব? আইন্দা মান। ফাতেমার কিতাব, কিতাবু ফাতিমাতা। ঠিক আছে, কিতাবু ফাতিমাতা। এখন কার কিতাব? ফাতেমা ফালাই দিন, কিতাবু মান। আগের মতোই শুধুমাত্র এই যে রাশেদ বা ফাতেমা অর্থাৎ দ্বিতীয় যে অংশটা আছে মুজাফুন ইলাইহি, ওই মুজাফুন ইলাইহি অংশটায় শুধু মানটা বসবে। কিতাবু মান, কার কিতাব। কিতাব রাশিদিন, রাশেদের কিতাব। কিতাবু মান, কার কিতাব। কার কিতাব? কিতাবু মান। ঠিক আছে, তাহলে যদি বলি ফাতেমার কিতাব তাহলে আর আরবিটা দাঁড়ায় কিতাবু ফাতিমাতা। এখন যদি আমি প্রশ্ন করতে চাই এটা কার কিতাব, তাহলে কার কিতাব যদি বলতে চাই তাহলে রাশেদ বা ফাতেমা যে দ্বিতীয় যে অংশটা আছে অংশটা থেকে ওই ব্যক্তির নামটা ফালাই দিন বা শব্দটা ফালাইয়ে ওই জায়গায় মানটা বসাই দিন, তাইলে কার কিতাবে অর্থটা হয়ে যায়। দেখেন, তাহলে আল কালামু আইন্দা মান, যদি আমি বলতাম আইন্দা রাশিদিন তাহলে কি অর্থ কি হইতো? রাশেদের কাছে। আইন্দা রাশিদিন, রাশেদের কাছে। আইন্দা ফাতিমাতা, ফাতেমার কাছে। আইন্দি, আমার কাছে। এখন যদি বলি কার কাছে তাহলে হবে আইন্দা মান। আইন্দা মান, কার কাছে। এখন প্রশ্ন করা হলো কলমটি কার কাছে আছে, তাহলে কলমটি এর আরবি হচ্ছে আল কালামু। কলমটি কার কাছে আছে? আইন্দা মান। কার কাছে? আইন্দা মান। তাহলে কলমটি আল কালামু আইন্দা মান, কার কাছে আছে। আল কালামু, কলমটি আইন্দা মান, কার কাছে আছে। দ্বিতীয় বাক্যে দেখেন আইন্দা মানিল কালামু। আইন্দা মান, কার কাছে আল কালামু, কলমটি। ঠিক আছে, আল কালামু আইন্দা মান, কলমটি কার কাছে আছে। আর আইন্দা মানিল কালামু, কার কাছে কলমটি আছে। তবে প্রথম বাক্যটি হচ্ছে ভুল, দ্বিতীয় বাক্যটি হচ্ছে সঠিক। কারণ আমরা প্রায় কয়েকটা ক্লাসে বলেছিলাম যে যদি কোনো বাক্যে কোনো প্রশ্নবোধক কোনো অব্যয় থাকে তাহলে বাক্যের পরে কি আছে না আছে এটা দেখার বিষয় না। আপনি যদি প্রশ্নবোধক কোনো অব্যয় যদি থাকে তাহলে আপনার সবার ফার্স্টে শুরুতেই আপনি প্রশ্নবোধক অব্যয়টা শুরুতে নিয়ে আসবেন। তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে কার কাছে, তাহলে কার এখানে প্রশ্নবোধক অব্যয় মান আছে। সুতরাং যে প্রশ্নবোধক অব্যয়ের যে অংশটা, এই অংশটা সব সময় বাক্যের শুরুতে আসবে। এটা হচ্ছে আরবি ব্যাকরণের নিয়ম, আরবি ভাষার নিয়ম। যদি কোনো বাক্যে কোনো প্রশ্নবোধক কিছু থাকে তাহলে প্রশ্নবোধক সম্পৃক্ত যে অংশটা আছে অংশটা আগে চলে আসবে। যেমন এই বাক্যে দেখেন আল কালামু, কলমটি আইন্দা মান, কার কাছে আছে। তাহলে এখানে কার কাছে একটা প্রশ্ন আছে, তাহলে প্রশ্নর অংশটা কোন অংশের সাথে, প্রশ্নটা কোন অংশ করা হচ্ছে? আইন্দা মান, কার কাছে। তাহলে আইন্দা মান অংশটি বাক্যের শুরুতে চলে আসবে, আল কালাম অংশটি পরে চলে যাবে। এখন যদি আপনাকে কেউ বলে কলমটি কার কাছে আছে, আপনি কি বলবেন? আইন্দা মানিল কালামু বলবেন। আল কালাম আইন্দা মান করলে এটা ভুল হবে, কারণ এখানে বাক্যে প্রশ্নবোধক অব্যয় আছে, প্রশ্ন করা হচ্ছে, কিন্তু যে অংশ নিয়ে প্রশ্ন করা হচ্ছে অংশটি পরে চলে গেছে। এটা নিয়ম না, এটা নিয়ম বহির্ভূত। কাজেই আপনাকে আপনার সঠিক ব্যবহার হচ্ছে আইন্দা মানিল কালামু, কলমটি কার কাছে আছে। বাংলা যাই বলুক কলমটি কার কাছে আছে, কার কাছে কলমটি আছে, বাংলা উল্টা পাল্টাই বলুক, যাই বলুক, আপনার আরবিতে সবসময় প্রশ্নের অংশটি আগে নিয়ে আসবেন। তাহলে কি হবে? কলমটি কার কাছে আছে, এটার সঠিক ব্যবহার কি হবে? আইন্দা মানি, আইন্দা মান আল কালামু, বা একসাথে মিলিয়ে পড়লে আইন্দা মানিল কালামু, কলমটি কার কাছে আছে, আইন্দা মানিল কালামু। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তারপর দেখেন মাযা ইনদাকা ইয়া মাজিদু। এখানেও মাযা ইনদাকা, তোমার, মাযা কি, ইনদাকা তোমার কাছে কি আছে, ইয়া মাজিদু হে মাজিদ। হে মাজিদ, তোমার কাছে কি আছে। তাহলে তোমার কাছে কি আছে, কি আছে এটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। কাজেই এর বাক্য যতই লম্বা হোক না কেন, বাক্য অনেক লম্বা, ঠিক আছে, ওইটা ওই অংশটা বাদ দেন, পরে নিয়ে আসবেন। আপনি সবার শুরুতে প্রশ্নের অংশটা নিয়ে আগে নিয়ে আসবেন। তাহলে তোমার কাছে কি আছে, কারণ তোমার মানে কি আছে, মাযা, মাযা ইনদাকা, তোমার কাছে কি আছে, ইয়া মাজিদু হে মাজিদ। তারপর দেখেন হে ওয়ামাযা ইনদা আয়েশাতা, ওয়ামাযা ইনদা আয়েশাতা, এবং আয়েশার কাছে কি আছে। কি আছে, কি মানে কি, দীর্ঘিকার, দীর্ঘিকার। মাযা ইনদা, ইনদা আয়েশা, আয়েশার কাছে কি আছে। কাজেই অংশটি প্রশ্নের অংশটি আগে আসবে, এরপর অংশ পরে যাবে। তাহলে আল ইনদা মানিল কালামু, কলমটি কার কাছে আছে। মাযা ইনদাকা ইয়া মাজিদু, হে মাজিদ তোমার কাছে কি আছে। ওয়ামাযা ইনদা আয়েশাতা, এবং আয়েশার কাছে কি আছে। ঠিক আছে, ওয়ামাযা ইনদা আয়েশাতা, এবং আয়েশার কাছে কি আছে। প্রশ্ন মাজিদকে প্রশ্ন করা হলো মাজা ইনদাকা ইয়া মাজিদু, হে মাজিদ তোমার কাছে কি আছে। এবং তাকে আরেকটা প্রশ্ন করা হচ্ছে ওমাজা ইনদা আয়েশা, এবং আয়েশার কাছে কি আছে। তাহলে প্রশ্নের উত্তর সে দিল ইনদি সাআতুন, আমার কাছে একটি ঘড়ি আছে, ঘড়ি আছে। ওয়া ইনদাহা কালামুন, এবং তার অর্থাৎ আয়েশার কাছে একটি কলম আছে। এই যে উপরে কিছু শব্দ গেছিল, যে মাসা হাতুন হচ্ছে ডাস্টার, ডাস্টার। তারপর খারিতাতুন ম্যাপ, মানচিত্র। মিহরাসুন হচ্ছে লাঙ্গল। মাকসুরুন, মাকসুরাতুন ভাঙ্গা। যদি মুজাক্কার বা মানে
পুরুষবাচক শব্দ হয় তাহলে হবে মাকসুরুন, আর যদি মুয়ান্নাস শব্দ হয় তাহলে মাকসুরাতুন। মাকসুরাতুন ভাঙ্গা, সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড। তারপরে একটু নিচে যান। তারপর দেখেন কুররাসাতুন শব্দটা হচ্ছে খাতা, হাউজুন হাউজ। শব্দগুলো অনেকটা আগে চলে গেছে। এরপরের পেজে আসেন। এখনো কিছু প্রশ্ন করা হচ্ছে, এই প্রশ্নের মাধ্যমে নিয়মটা বোঝানো হচ্ছে, এটা একটু দেখেন। দেখেন এখানে প্রধান প্রশ্ন করা হলো আইনা সাআতু। আইনা আমরা গত ক্লাসে বলেছিলাম যে আইনা অর্থ হচ্ছে কোথায়। তাহলে আইনা, আইনা সাআতু, আইনা সাআতু ঘড়িটি কোথায়। ঘড়িটি কোথায়, দেখেন ঘড়িটি কোথায়, বাংলায় কিন্তু কোথায় অংশটি পরে চলে গেছে, কিন্তু আরবিতে আপনাকে আইনাটা আগে বলতে হবে, কারণ এটা এখানে হচ্ছে এটা প্রশ্নবোধক অব্যয়, কাজেই এটা সবসময় বাক্যের শুরুতে আসবে। তাইলে ঘড়িটি কোথায়, আইনা সাআতু। কলমটি কোথায়, আইনাল কলামু। তাহলে ঘড়িটি কোথায়, কোথায় ঘড়িটি, ঘড়িটি কোথায়, আপনাকে বাংলায় ঘুরাই ফেরাই যাই বলা হোক না কেন, আপনাকে সবসময় আইনা সাআতু এরকমই বলতে হবে, আইন অংশটি আগে নিয়ে আসতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আইনা সাআতু ঘড়িটি কোথায়, ও আইনাল কালামু এবং কলমটি কোথায়। উত্তর বলা হলো আস-সাআতু ঘড়িটি ইনদি আমার কাছে আছে, ওয়াল কালামু এবং কলমটি ইনদা আয়েশাতা আয়েশার কাছে আছে। পরে দেখেন আইন্দা মানিস সাআতু ওয়া আইন্দা মানিল কলামু। আইন্দা মানিস সাআতু ওয়া আইন্দা মানিল কলামু। আইন্দা মানিস সাআহ কার কাছে আছে ঘড়িটি, ঘড়িটি কার কাছে আছে, ওয়া আইন্দা মানিল কলামু এবং কলমটি কার কাছে আছে। আইন্দা মানিস সাআতু ওয়া আইন্দা মানিল কলামু ঘড়িটি কার কাছে আছে এবং কলমটি কার কাছে আছে। আস-সাআতু ইনদি উত্তর বলা হলো যে ঘড়িটি আমার কাছে আছে, ওয়াল কালামু ওয়াল কালামু ইনদা আয়েশাতা এবং কলমটি ইনদা আয়েশাতা আয়েশার কাছে আছে। এরপরে মাযা ফাওকাকি ইয়া আয়েশাতু ওয়া মাযা ফাওকা মাজিদিন। মাযা ফাওকাকি কি হবে, কারণ মুয়ান্নাস, একজন আয়েশা একজন স্ত্রীলোক, উনাকে সম্বোধন করা বলা হচ্ছে। মাযা ফাওকাকি তোমার উপরে কি আছে, ইয়া আয়েশাতু হে আয়েশা, ওয়া মাযা ফাওকা মাজিদিন এবং মাজিদের উপরে কি আছে। সে উত্তরে বলল যে ফাওকি আমার উপরে আছে মিসবাহুন একটি বাতি, একটি লাইট, ওয়া ফাওকাহু মিরওয়াহাতুন এবং তার অর্থাৎ মাজিদের উপরে একটি পাখা, একটি ফ্যান আছে। আইনাল মিসবাহু ওয়া আইনাল মিরওয়াহাতু। আইনাল মিসবাহু বাতিটি কোথায় বা কোথায় বাতিটি, আইনাল মিসবাহু বাতিটি লাইটটি কোথায়, ওয়া আইনাল মিরওয়াহাতু এবং পাখাটি কোথায়। উত্তরে বলা হলো আল মিসবাহু বাতিটি ফাওকি আমার উপরে আছে, ওয়াল মিরওয়াহাতু এবং পাখাটি ফাওকা মাজিদিন মাজিদের উপরে আছে। আবার দেখেন ফাওকা মানে আবার প্রশ্ন করা হচ্ছে ঘুরাই ফেরাই, যাতে আপনাদের নিয়মটা আয়ত্ত হয়ে যায়, আপনারা এগুলো করতে পারেন, ব্যবহার করতে পারেন, ব্যবহার দেখানো হচ্ছে। দেখেন ফাওকা মানিল মিসবাহু ওয়া ফাওকা মানিল মিরওয়াহাতু। তাহলে ফাওকা মান কার উপরে আছে, আল মিসবাহু বাতিটি, ফাওকা মান আল মিসবাহু, ফাওকা মান কার উপরে, আল মিসবাহু বাতিটি, বাতিটি কার উপরে আছে, ওয়া ফাওকা মান এবং কার উপরে আছে, আল মিরওয়াহাতু পাখাটি। উত্তর বলা হলো আল মিসবাহু ফাওকি ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন। আয়েশা বলছে যে আল মিসবাহু ফাওকি যে বাতিটি আমার উপরে আছে, ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন এবং ফ্যানটি পাখাটি ফাওকা মাজিদিন মাজিদের উপরে আছে। একটু নিচে যান। তারপর ওয়াল মিরওয়াহাতু ফাওকা মাজিদিন। মান মাযা আমামাল মুআল্লিমি। এরপর প্রশ্ন করা হলো মাযা আমামাল মুআল্লিমি, মাযা কি, আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে, শিক্ষকের সামনে কি আছে, মাযা আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে কি আছে। তারপরে আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন। মাযা আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে কি আছে, আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন ওয়া মাসসাহাতুন শিক্ষকের সামনে সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, ওয়া মাসসাহাতুন এবং একটি ডাস্টার আছে। তারপর বলা হলো আইনা সাব্বুরাতু ওয়া আইনাল মাসসাহাতু। আইনা সাব্বুরাতু, আইনা সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি কোথায়, ওয়াল মাসসাহাতু এবং ডাস্টারটি কোথায়। উত্তরে বলা হলো আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাল মুআল্লিমি। আস-সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি, ওয়াল মাসসাহাতু এবং ডাস্টারটি আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে আছে। আবার প্রশ্ন করা হচ্ছে আমামা মান কার সামনে আছে, আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি। আমামা মান কার সামনে, আস-সাব্বুরা ব্ল্যাকবোর্ডটি, ওয়াল মাসসাহাতু এবং ডাস্টারটি। উত্তরে বলা হচ্ছে আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাল মুআল্লিমি। আস-সাব্বুরাতু ব্ল্যাকবোর্ডটি
ওয়াল মাসাহাতু, এবং ডাস্টারটি আমামাল মুআল্লিমি, শিক্ষকের সামনে আছে। এরপরে ইনদা মান আল খারিতাতু, ইনদা মান আল খারিতাতু, বা ইনদা মান আল খারিতা বা বলতে পারেন আবার একসাথে মিলিয়ে ইনদা মানিল খারিতাতু। এটা আরবিতে একটা নিয়ম হচ্ছে, যদি একটা দুইটা শব্দের প্রথম শব্দের শেষ হরফটা সাকিন হয়, অর্থাৎ তার কোনো হরকত, যেমন মান, কোনো হরকত না থাকে, আর পরবর্তী যে শব্দ, ওই শব্দটা যদি ইয়ে থাকে, ওই শব্দটা আরেকটা নতুন শব্দ, ওই শব্দটা ওই শব্দের শুরুতে হরকত আছে, ঠিক আছে। এখন এই আগের শব্দটাকে পরের শব্দের সাথে মিলানোর জন্য, যদি আগের শব্দটি সাকিন হয়, শেষ হরফটা সাকিন হয়, তাহলে তারা কাজটা একটা জের দিয়ে মিলাই। যেমন ইনদা মান আল খারিতাতু, এই মানটা সাকিন, তার কোনো হরকত নাই। এটাকে পড়ার জন্য একসাথে মিলে পড়তে হলে কিভাবে বলতে হবে? ইনদা মানিস মানিল খারিতা, ইনদা মানিল খারিতা, এই নুনের নিচে একটা কাসরা বা জের দিয়ে দেয়। এটা হচ্ছে একসাথে মিলে পড়ার নিয়ম। তাহলে ইনদা মানিল খারিতাতু, যে ম্যাপটি কার কাছে, আইনদামান কার কাছে আছে, আল খারিতাতু ম্যাপটি। উত্তর বলা হচ্ছে আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, আল খারিতাতু ম্যাপটি ইনদাল মুআল্লিমাতি, শিক্ষিকার কাছে আছে। ইনদামান কার কাছে আছে, আল খারিতা ম্যাপটি, আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, ম্যাপটি আছে ইনদাল মুআল্লিমাতি, শিক্ষিকার কাছে, নিকটে। অথবা বলতে পারেন হিয়া, অর্থাৎ আল খারিতা ম্যাপটি আছে ইনদাল মুআল্লিমাতি, শিক্ষিকার কাছে। আইনাল খারিতাতু, আইনাল খারিতা ম্যাপটি, মানচিত্রটি কোথায় আছে? আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, যে ম্যাপটি আছে ইনদাল মুআল্লিমাতি, শিক্ষিকার কাছে। মুআল্লিমাতি কি জবর হবে না? হ্যাঁ, ইনদাল মুআল্লিমাতি, তো ইনদাল মুআল্লিমাতি, আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, কারণ এটা মুযাফুন ইলাইহি হয়েছে, কাজে এটা জের হবে। তাহলে আল খারিতাতু ইনদাল মুআল্লিমাতি, যে ম্যাপটি আছে শিক্ষিকার কাছে। পরের পৃষ্ঠে আসেন। আচ্ছা, এই পৃষ্ঠাটা আমি পরে বলে দিব, সমস্যা নাই। আপনারা একটু বলার চেষ্টা করেন একজন একজন করে, তাহলে আপনাদের বিষয়গুলো সহজ হয়ে যাবে, আয়ত্ত হয়ে যাবে। প্রথমটা বলেন, একজনে পড়েন, তারপর অর্থ বলেন। প্রথম প্রশ্ন এবং উত্তর দুইটাই একজন পড়বেন, পরেরটা আরেকজন পড়বেন। আমি শেষে বলে দিব, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আয়না সদিকুন সাব্বু বাসিরিন। হ্যাঁ, আবার আয়না বলেন, আবার সদিকুন। বলেন। আইনা আয়না সদিকুন। সদিকু, সদিকুন হচ্ছে সদিকু। বন্ধু। হুম। আয়না সদিকুন, বন্ধুটি কোথায়? বাসিবেন, বাসিবের বন্ধু কোথায়? হ্যাঁ, একসাথে মিলিয়ে বলেন। বাসিবের বন্ধু কোথায়? আর আরবিটা বলেন, আরবিটা। আয়না সদিকুন বাসিবেন। না না, সদিকুন তো হবে না, কারণ আমরা বলেছিলাম যে সদিকু হবে, কারণ মুজাফের আচ্ছা, একটা পেশ সদিকু। পড়ে যাবে। হ্যাঁ। আয়না সদিকু বাসিবেন, হ্যাঁ। বাসিবের বন্ধু কোথায়? জি জি। সদিকু বাসিবেন আমাম, সদিকু বাসিবেন আমামাল মু- আমামাল মাসবি মসজিদি। মাজিদিন, মাসজিদিন, আমামাল মাসজিদিন। সদি সদিকু বাসিবিন আমামাল মাসজিদিন, সদিকের বন্ধু মসজিদে, মসজিদের মসজিদের আমার সামনে। সামনে আছে। বা সদিকের পরেরটা বলেন। বন্ধু, বাসিবের বন্ধু মসজিদের সামনে আছে। তারপরটা হচ্ছে মান না না, আমামাল ওই যে ওইটা মাসজিদিন। রয়েছে, হুয়া হুয়া হুয়া, এই যে ব্র্যাকেটের ভিতরে। হুয়া, হুয়া আমামাল মাসজিদিন, সে মসজিদের সামনে আছে। হুয়া আমামাল মসজিদি, সে মসজিদের সামনে আছে। পরের বাক্যটা আরেকজন বলেন। লজ্জা ভেঙে বললে আপনাদেরই সহজ হবে, আপনাদেরই মুখ চালু হবে। বলুন, কোনো সমস্যা নেই, এটা আপনারা শিখবেন। আমরা সবাই নতুন এখানে। মান মান আমামাল মসজিদি, মসজিদের সামনে কে আছে? হুম, সদিকু বাশিরিন আমামাল মসজিদি, বাশিরের বন্ধু মসজিদের সামনে আছে। জি, জাযাকাল্লাহ। পরেরটা বলেন আরেক ভাই। আইনা ইকদু আইশাতা ওয়া আইনা হাবিবাতুহা। আয়েশার হার হার কোথায় এবং তার ব্যাগটি কোথায়? হুম,
জি عقدها عقدها عند فاطمة وعاقبتها عند محمود তার হারটি তার হার ফাতিমার কাছে এবং তার বের মাহমুদের কাছে। জি পরেরটা আরেকজন বলেন। أين السماء وأين الأرض একজন বলেন। أين السماء وأين الأرض এটার অনুবাদটা করেন, এরপর একটা সহ অর্থ সহ উত্তর সহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি, তো না বললে। আইনা সাআতু আইনা সামাউ ওয়া আইনাল আরদু। তার উপরে আরেকটা আছে মনে হয়। আরেকটা, আচ্ছা আইনা হ্যাঁ, আইকদু আইশাতা। হ্যাঁ, তারপর একটা রয়ে গেছে আইকদু, এটা বলেন, এটা একজন বলেন। হুম, যে পারে বলেন, উন্মুক্ত সবার জন্য। عند من عند من عقدها وعند من حقيبتها। তার হারটি কার কাছে আছে এবং তার ব্যাগটি কার কাছে আছে। তার ব্যক্তি, এবং তার ব্যাগটি কার কাছে আছে। হ্যাঁ কার, দুইটাই প্রশ্ন। হ্যাঁ, তারপরে পরেরটা। হ্যাঁ, عقدها عند فاطمة। তার হারটি ফাতেমার কাছে আছে। ও হাকিবাতুহা ইনদা মাহমুদিন। এবং তার ব্যাগটি মাহমুদের কাছে আছে। জি, তারপরে পরেরটা আরেকজন কোন। আইনা সামা ওয়া আইনাল আরদু। أين السماء وأين الأرض। আকাশ, আকাশটি কোথায় এবং জমিনটি কোথায়। السماء فوقنا। আকাশ ফাওকানা, কানা শব্দটি فوقنا। ফাওকা। হ্যাঁ, আকাশ আমাদের উপরে। والأرض تحتنا। এবং জমিন আমাদের নিচে। ঠিক আছে, জাযাকাল্লাহ। পরেরটা আরেকজন বলেন। পরেরটা আসে নাই। ماذا فوقنا وماذا تحتنا. আসসালামু আলাইকুম, আমি বলবো কি জি বলেন বলেন। মাযা ফাওকানা ওয়া মাযা তাহতানা, আমাদের উপরে কি আছে এবং আমাদের নিচে কি আছে। আস-সামাউ ফাওকানা, আমাদের উপরে আকাশ আছে, আকাশটি আমাদের উপরে আছে। ওয়াল আরদু তাহতানা, জমিনটি আমাদের নিচে আছে। আচ্ছা, আমি আবার বলে দিই শব্দগুলো, কারণ এটা অনেকে পরে যারা রেকর্ড শুনবে ওদের সমস্যা হবে। তাহলে প্রথমে কি আছে। আইনা সদিকু বাশিরিন, আইনা হচ্ছে কোথায়, সদিকু বাশিরিন বাশিরের বন্ধু। তাহলে আইনা সদিকু বাশিরিন, বাশিরের বন্ধু কোথায় আছে। উত্তরে বলা হচ্ছে সদিকু বাশিরিন আমামাল মসজিদি, বাশিরের বন্ধু আমামাল মসজিদি, মসজিদের সামনে আছে। বা হুয়া, তিনি আছেন আমামাল মসজিদি, মসজিদের সামনে। আবার প্রশ্ন করা হচ্ছে মান আমামাল মসজিদি, মসজিদের সামনে কে আছে। সদিকু বাশিরিন আমামাল মসজিদি, যে বাশিরের বন্ধু আমামাল মসজিদি, মসজিদের। সদিকু বাশিরিন, বাশিরের বন্ধু আমামাল মসজিদি, মসজিদের সামনে আছে। তারপর দেখেন আইনা আইকদু আয়েশাতা ওয়া আইনা হাকিবাতুহা, আইনা কোথায়, আইকদু আয়েশাতা আয়েশার হার, আয়েশার হার কোথায়। ওয়া আইনা হাকিবাতুহা, এবং তার ব্যাগটি কোথায়। আইকদুহা ইনদা ফাতিমাতা, তার হারটি আছে ইনদা ফাতিমাতা, ফাতেমার কাছে। ওয়া হাকিবাতুহা, এবং তার ব্যাগটি আছে ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে। عند من عقدها وعند من حقيبتها عند من عقدها وعند من হাকিবাতুহা, কার কাছে আছে ইকদুহা, তার হারটি। ওয়াইন্দা মান, এবং কার কাছে আছে হাকিবাতুহা, তার ব্যাগটি। উত্তরে বলা হচ্ছে ইকদুহা, তার হারটি আছে ইনদা ফাতিমাতা, ফাতেমার কাছে। ও হাকিবাতুহা, এবং তার ব্যাগটি আছে ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে।
আইনাস সামাউ ওয়া আইনাল ওস্তাদ আরদু। এখানে মাহমুদিন হবে না কি এরাব কি হবে? মাহমুদিন, জি জাযাকাল্লাহ। ইনদা মাহমুদিন, মাহমুদের কাছে। আইনাস সামাউ ওয়া আইনাল আরদু, আকাশ কোথায়? মানে আকাশটি বললে বলতে পারেন, তবে আকাশটি এখন এটা সুন্দর না। সুন্দর অনুবাদ হচ্ছে আকাশ কোথায়, মানে আকাশ এটা নির্দিষ্ট সবার কাছে, এখানে আর একটি আকাশ হয় না, ঠিক আছে? তা আইনাস সামাউ ওয়া আইনাল আরদু, আকাশ কোথায় এবং জমিন কোথায়? তাহলে আস সামাউ, আসমান বা আকাশ হচ্ছে ফাওকানা, আমাদের উপরে, ওয়াল আরদু তাহতানা, এবং জমিন হচ্ছে আমাদের নিচে। ওস্তাদ একটা মাজা প্রশ্ন ফাওকা, ছিল জানার। হ্যাঁ, ১ মিনিট শেষ করে ফেলি। মাজা ফাওকানা ওয়া মাজা তাহতানা, মাজা ফাওকানা আমাদের উপরে কি আছে, ওয়া মাজা তাহতানা এবং আমাদের নিচে কি আছে। তাহলে আস-সামাউ ফাওকানা, উত্তরে বলা হচ্ছে আস-সামাউ ফাওকানা, আকাশ ফাওকানা আমাদের উপরে আছে, ওয়াল আরদু তাহতানা এবং জমিন আমাদের নিচে আছে। নিচে দেখেন কয়েকটা শব্দ দেয়া আছে, ওগুলো পড়েন। আস-সামাউ হচ্ছে আসমান, আকাশ, আল আরদু জমিন, পৃথিবী, তারপর হচ্ছে নূরুন আলো, জুলমাতুন অন্ধকার, কালবুন, কালবুন এখানে আসে নাই, কালবুন হচ্ছে হৃদয়, অন্তর, কালবুন হৃদয়, অন্তর, কালবুন অন্তর। কিসসাতুন হচ্ছে ঘটনা, কাহিনী, কিসসাতুন কাহিনী, কিচ্ছা, ঘটনা। কালবুন অন্তর, হৃদয়, কালবুন হৃদয়, কিসসাতুন ঘটনা, কিচ্ছা, কাহিনী, যাই বলেন। জুলমাতুন অন্ধকার, নূরুন আলো, আসসামাউ আসমান, জমি, আকাশ, আল আরদু পৃথিবী, জমি। হ্যাঁ, এখন বলেন কি প্রশ্ন করবেন? ফাউকুনা, ফাউকনা কেন হবে বা ফাউকুনা কেন হবে না? ফাউকা এটা হচ্ছে, এই সব সামনে পড়বেন, এগুলো হচ্ছে ইয়ে করে জরফ হয়। জরফ অর্থাৎ একটা একটা জি কাজ, কোন একটা জিনিস হওয়ার একটা সময় বোঝায়, সময় বা স্থান, এগুলো জরফ হয়। তো যেগুলো জরফ হয় ওগুলো সাধারণত কি হয়, মাবনি হয়, অর্থাৎ একটা এরাব বা একটা হরকত সবসময় তার সাথে থাকে, এই হরকত থেকে সে পৃথক হয় না। যেমন ফাউকা শব্দটি, আপনি ফাউকা সবসময় থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না, কারণ সে ফাতহা বা জবরের উপর মাবনি, বা জবরের সাথে সে সীমাবদ্ধ, এর থেকে সে পৃথক হয় না। ঠিক আছে, এই কারণে ফাউকা, খালফা, তাহতা, ওয়ারা, আমামা, এই শব্দগুলো এরকম সবসময় আর জবর হবে। যখন এমনিতে ফাউকুন কি পড়া যাবে না ভাই? এমনিতে ফাউকুন পড়া যায়, হ্যাঁ পড়া যায়, কিন্তু যখন আপনাকে এটাকে এই জরফ হিসাবে উপর বোঝানোর জন্য ব্যবহার ইজাফত করবেন, ইজাফত তখন হলে তখন হুম জি হুম যখন উপর বুঝাইবেন, কিছুর উপরে কিছুর সামনে, তখন সেটাকে জবর দিয়ে পড়তে হবে। আর যখন এমনিতেই ফাউকুন উপর, এটা বর্তমানে শব্দ হিসাবে, ওইটা ভিন্ন ব্যাপার। যেখানে যেহেতু জরফ হিসাবে আসছে, বা কোনো একটা জিনিসের অবস্থা, সে কোথায় অবস্থিত, উপরে নিচে, বা এটা সময় বোঝায়, ওক্তা সামনে আসবে, যে ওই সময়ে, ওক্তা আসরি, আসরের সময়ে। তাহলে যে জিনিসটা কোনো স্থান বা কোন একটা সময় বোঝায়, যে শব্দগুলো, ওগুলোকে জরফ বলে। এই জরফ ওগুলো মাবনি হয় জবরের উপরে, মাবনি তো জবরের উপর সে স্থিতিশীল, এর থেকে সে পৃথক হয় না, সবসময় জবর হয়। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি মাবনি আলাল ফাতাহ বলে কি? হ্যাঁ, মাবনি আল ফাতহায়, এটা পরিভাষা জি এটাই। শুকরিয়া জাযাকাল্লাহ। জি জি আচ্ছা, ফাও কা না, না শব্দটা হয়েছে কি আমাদের বোঝানোর জন্য, জি জি, এটা ওই আর আগের মতোই, যে তোমাদের বুঝাইলে। ফাওকাকুম। ও আচ্ছা, বুঝতে পারছি, আগে যেভাবে পড়ছে। হ্যাঁ, আগেরটাই শুধুমাত্র এই প্রথম শব্দটা আগে বলছেন, ধরেন তোমাদের বই কিতাবুকুম, এই কিতাবটা বাদ দিবেন, শুধু ফাওকাটা বসবে এই জায়গাটা, বাকি সব আগের মতোই। জি, আর কারো কিছু জানার আছে, বা কোনো কিছু অস্পষ্ট আছে কিনা? এই শব্দগুলো মুখস্থ করে নেবেন, যে আইন্দা, আমামা, ওয়ারা, খালফা, তাহতা নিচে, ফাওকা বিজানিবি হচ্ছে উপরে, বিজানিবি হচ্ছে পাশে, এগুলো নিবেন। আর তারপরে এই যে এজাফতের নিয়ম আগেরটাই, শুধুমাত্র এই শব্দগুলো যেরকম আছে ওইরকম বসাই দিবেন, আর পরের আগের নিয়ম সব আগের মতোই, আর ভিন্ন কোনো পার্থক্য নাই, আলাদা কোনো নিয়ম নাই। আর আরেকটা ওই যে বললাম, যে প্রশ্নবোধক অব্যয় থাকলে, প্রশ্নের অংশ থাকলে ওই অংশটি আগে আসবে সব সময়, এটাও মাথায় রাখবেন। যেমন কিতাবটি কার কাছে আছে, আইন্দা মানিল কিতাবু, আইন্দা মান আল কিতাবু। ঠিক আছে, তাহলে কিতাবটি ইনদা মান, কার কাছে, প্রশ্নের অংশটি আগে আসবে সবসময় বাক্যের মাঝে, এটা একটু মাথায় রাখবেন। আর এই নিয়মগুলো একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন আপনাদের এজাফতের নিয়মটা আপনাদের আয়ত্ত হয়ে গেছে। আর যদি এটা প্র্যাকটিস না করেন, তাহলে এটা আবার ভুলে যাবেন, এটা মনে থাকে না, এটা ওইরকম
এটা চিন্তা করে বলার বিষয় না, এটা হচ্ছে আপনার মুখ দিয়ে আসতে হবে, আপনার চিন্তা না করা মুখ দিয়ে আসতে এমন হবে। যদি এমন হয় তাহলে আপনার আয়ত্তে থাকবে, নাহলে এটা মনে থাকবে না। আচ্ছা, আর কিছু জানা আছে কারো কিছু? বলেন, প্রশ্ন করেন, সমস্যা নেই। তাহলে আমি এক দুইটা বাক্য ধরে আপনারা বললেন, বাংলা কই আপনার আরবিতে এটা অনুবাদ করেন। বলেন, হে ফাতেমা, তোমার কাছে কার কিতাব আছে? হে ফাতেমা, তোমার কাছে কার কিতাব আছে? এই বাক্যটি কে বলতে পারবেন? জি, আমি চেষ্টা করি। জি, বলেন। ইয়া ফাতিমাতু ইনদাকি মান কিতাব। না, না, প্রথমে এটা বলেন, কার কিতাব। কার কিতাব এটার আরবি কি হবে? কার কিতাব। কিতাবু মানিল মান। কিতাব। না, না, মানিল কিতাব। কিতাবু মান। হ্যাঁ, কিতাবু মান। এই যে আগে বলছিলাম যে এজাফতের সময় র আসে, র যেমন দেখেন রাশেদের, রাশেদের বলছি, তাহলে কিতাবুর রাশিদিন, ফাতেমার কিতাব, ফাতেমা একটা র আসছে বাংলাতে, তাহলে ফাতেমার কিতাব, কিতাবু ফাতিমাতা। কার কিতাব, এটা র আসছে, কার কিতাব, এটা র আসছে। আপনি কিতাবু রাশিদিন যেরকম বলছেন, কিতাবু ফাতিমাতা যেরকম বলছেন, হুবহু ওইরকমই বলবেন। শুধুমাত্র যেহেতু ফাতেমা বা রাশেদ কোন ব্যক্তির নাম বলা হয় নাই, শুধু কার বলা হচ্ছে, ওই ফাতেমা কিংবা রাশেদ ওই শব্দের জায়গায় আপনি শুধু মানটা নিয়ে আসবেন, তাইলে আপনার বাক্যটি যথেষ্ট অর্থ হয়ে গেছে। যেমন ফাতেমার কিতাব, কিতাবু ফাতিমাতা। আমি যদি বলি কার কিতাব, তাহলে বলবেন কিতাবু মান, ফাতেমা ফালাই দিবেন, কিতাবু মান কার কিতাব। রাশিদের কিতাব, কিতাবু রাশিদিন। কার কিতাব, কিতাবু মান। এইটুক, ব্যাস এনাফ। আর কিছু নেই, শুধু মানটা বসবে ওই শব্দের জায়গায়, মুজাফফর জায়গায় মানটা বসবে, বাক্যটি যথেষ্ট, আর কিছু লাগে না। হ্যাঁ, বলেন এখন। যে বাংলা বাক্যটা আবার বলেন তো ওস্তাদ। হে ফাতেমা, তোমার কাছে কার কিতাব আছে? হুম। ইয়া ফাতিমাতু কিতাবু মান ইনদাকি। তো হ্যাঁ, হয়েছে। তবে ইয়া ফাতিমা এটা পরে বলবেন, যেহেতু প্রশ্ন অংশ আছে, প্রশ্ন অংশটা আগে নিয়ে আসবেন। আইন্দা মান, কিতাবু মান আইন্দাকি ইয়া ফাতিমা, বা কিতাবু মান আইন্দাকি ইয়া ফাতিমা। হ্যাঁ ফাতিমা, তোমার কাছে কার কিতাব আছে? ইয়া ফাতিমা তো আগে বলতে পারেন, চলে। তবে একটু ভালো হবে যদি প্রশ্নের অংশটা সবার আগে বলেন, তাহলে কিতাবু মান আইন্দাকি ইয়া ফাতিমা তু, বা ইয়া ফাতিমা তু কিতাবু মান আইন্দাকি, যে দুইটাই চলে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ। আরেকটা বাক্য বলে আরেকজন বললেন যে শিক্ষকের সামনে তোমার কিতাব আছে। বলেন, যেই পারে বলেন, সমস্যা নাই, উন্মুক্ত। কিতাবুকা আমামাল মুআল্লিম। শিক্ষকের সামনে তোমার কিতাব আছে, ঠিক আছে। তাহলে এখন বলেন যে হে রাশেদ, না, হে রাশেদ, আয়েশার পাশে কার ব্যাগ রয়েছে? হে রাশেদ, আয়েশার কাছে কার ব্যাগ রয়েছে? এর বাক্যটা ভাগ ভাগ করে ফেলবেন, যে কোন কি বলা হয়েছে ভাগ ভাগ করে, তারপর চিন্তা করে করে প্রত্যেকটা অংশের আরবিটা বলবেন, তাহলে সহজ হবে। হে রাশেদ, আয়েশার কাছে কার ব্যাগ আছে? হাকিবাতু মান ইন্দাকা ইয়া রাশেদিন। হে রাশেদ, আয়েশার কাছে, আয়েশার কাছে কার আচ্ছা, ব্যাগ আছে? হুম, আয়েশার কাছে কার ব্যাগ? হাকিবাতু জি, বলেন। হাকিবাতু মান আয়সাতা, না, আইন্দা, হাকিবাতু বলবো আয়সাতা কি? আকিবাতু মান ইনদা আয়েশাতা ইয়া রাশিদু। জি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, শাহাদাত ভাই আরেকটা বলেন, আপনাকে আমি বলি। আহ, হে রাশেদ, ফাতেমার উপরে কি আছে? পারবো না, প্র্যাকটিস করতে হবে পরে। জি, প্র্যাকটিস করতে হবে স্যার পরে, আবার বলুন, পারবো না। আমি চেষ্টা করবো।
হ্যাঁ, আচ্ছা বলেন যে হে রাশেদ, ফাতেমার উপরে কি আছে? ফাতেমার উপরে কি আছে? ফাওকা ফাতেমা। মাযা ফাওকা ফাতেমা ইয়া রাশিদ। ফাওকা ফাতিমাতা, এটা স্পষ্ট করে বলবেন। এখন তো আমরা শিখতেছি, তাইলে এটা নিয়মটা আয়ত্ত হওয়ার জন্য সবগুলো এরাব স্পষ্ট করে বলা জরুরি। পরবর্তীতে পারবেন, সমস্যা নাই, এটা একটা অক্ষ করলে চলে, কিন্তু শুরুর দিকে এরাব গুলো স্পষ্ট করবেন যাতে আমরা বুঝতে পারি যে আপনি কি বুঝতেছেন কিনা, ঠিকঠাক এরাব দিতেছেন কিনা। ঠিক আছে, এই জন্যই একটু স্পষ্ট করে বলবেন দয়া করে। আচ্ছা, আবার বলেন। মাযা ফাওকা ফাতিমাতা ইয়া রাশিদ। হ্যাঁ, জি, মাযা ফাওকা ফাতিমাতা ইয়া রাশিদ। হ্যাঁ, আরেকটা বাক্য আরেকজন বলেন যে হে ফাতেমা, আমার, না, বলেন হে রাশেদ, সে ফাতেমা, আমার আমার উপরে একটি পাখা আছে এবং তার পাশে একটি ব্যাগ আছে। হে রাশেদ, হে রাশেদ, হে রাশেদ, একটু বলেন, আচ্ছা এটা বাদ দেন। সে ফাতেমা, সে ফাতেমা, আমার উপরে একটি পাখা আছে এবং তার পাশে একটি ব্যাগ আছে। বাক্যটা বুঝছেন? সে ফাতেমা, আমার উপরে একটি পাখা আছে এবং তার পাশে একটি ব্যাগ আছে। ওস্তাদ, সে ফাতেমার কথাটা বুঝি নেই। মানে সে ফাতেমা মানে একজন ব্যক্তি বলা হচ্ছে যে সে ফাতেমা মানে সে মানে একজন তৃতীয় ব্যক্তি, তার সম্পর্কে বলা হচ্ছে হিয়া যে সে ফাতেমা। সে সে তো ইয়া বুঝছেন হিয়া, ফাতিমাতু। হিয়া ফাতিমা তো, হ্যাঁ এটা হিয়া এটা হিয়া হ্যাঁ, ঠিক, বলেন। আমার উপরে একটি আমার উপরে একটি পাখা আছে এবং তার পাশে একটি ব্যাগ আছে। ইয়া ফাতিমাতু, আমার উপরে ফাও ফাওকি মিরওয়াহাতুন। কাউকে, আরেকজন বলেন। হিয়া ফাতিমাতু ওয়া ফাওকি মিরওয়াহাতুন ওয়া বিজানিবিহি হাকিবাতুন। তার ইয়া পাশে, রাশিদ। তার পাশে, এটা জি, কি ছেলে না মেয়ে মানুষ? না না, ও সে সে মেয়ে বললাম মানুষ। না, ও সে ফাতেমা, ও জি অবিজানিবিহা হাকিবাতুন। জি, ঠিক আছে, জাযাকাল্লাহ। তো আপনারা অনেক কষ্ট করে ক্লাসে আসেন, তো অবশ্যই এটা ভালো, কিন্তু যদি প্র্যাকটিস না করেন তাহলে সবাই শুধু ক্লাসে আসলে ওইটা পরে কয়েকদিন পরে ভুলে যাবেন। কাজে এগুলো আপনাদের মুখে আনতে হবে, ব্যবহার করে করে একটু একটু সময় দিবেন। হাঁটতেছেন, একটু ভাববেন, একটু চিন্তা করবেন, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা করে দৈনিক দিলেও চলে। তাহলে আপনাদের বিষয়গুলো মাথায় থাকবে, যাতে আপনাদের কষ্টটা সফল হয়, যে উদ্দেশ্যে আসছেন সেই উদ্দেশ্যটা সফল হয়। সেজন্য শুধু ক্লাসে সীমাবদ্ধ থাকলে হবে না, ক্লাসে শুনবেন এবং নিজে নিজে একটু একটু ট্রাই করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের, আরো বেশি কাজ হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের পড়াগুলো। আর কারো কোনো কিছু জানার আছে কিনা, থাকলে বলেন, নাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করি আপাতত। জি, ওস্তাদ, আমার জি একটু জানার ওস্তাদ, ছিল। আমি আমি একটা আজকে বিষয়, ক্লাসে নতুন, আচ্ছা, তো ক্লাসটা কখন কখন হয় একটু জানার। আমাদের ক্লাস হয় আমাদের ক্লাস হয় প্রতি সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার, বাংলাদেশ সময় রাত 9:30 থেকে 10:30। জি, রবি এবং বৃহস্পতিবার সাড়ে বৃহস্পতি, নয়টা জি। 10:30। জি, শুক্রিয়া, জাযাকাল্লাহ। ওস্তাদ আমার একটা বিষয় জানার ছিল। জি, বলেন। এই যে ফাওক কবের উপর মাবনি আলাল ফাদা, কিন্তু এই যে আমার উপর, তখন যে ফাওকি বলতেছি আমরা, এটা তো বুঝলাম না। এটা ওই যে ওইদিন বলছিলাম না যে ইয়ার ক্ষেত্রে এটা মূলত হওয়ার কথা ছিল ফাউ কাই হওয়ার কথা ছিল না, কিন্তু আরবরা ওই যে পরবর্তী হরফটা ইয়া হওয়ার কারণে এসব ক্ষেত্রে কি আপনি বিজানিবি বাদ দেন, বিজানিবি তো আগে থেকে আছে, তাহতি, আমামি, ইনদি, খলফি, ওয়ারাই। তাহলে এই ক্ষেত্রে যখন ইয়া মুতাকাল্লিমের জমির হয় যখন, তাহলে সেক্ষেত্রে ইয়ার কারণে, ইয়া অনেক শক্তিশালী, তো ইয়ার কারণে তার আগের হরফে যে হরকত আছে ওই হরকতটাই তার তাবে বা তার অনুগামী হয়ে যায়। কাজে ইয়া দাবি করে কাসরা হওয়া, যদি কোন ইয়া জমির থাকার কারণে তার আগের হরফে যে হরকত আছে ওই হরকতটাই কাসরা বা জের দ্বারা পরিবর্তিত হয়ে যায়, এটা ইয়ার ভিন্ন আরেকটা নিয়ম।
ঠিক আছে, যেমন ইনদি আগে পড়ছি কিতাবুন, ওস্তাদ এটাকে কি এভাবে বলে ওস্তাদ কিরকম আল কাসরাতু উখতু ইয়া এই ধরনের একটা কি কথা বলা যায়? যে এটারে বলে যে আল কাসরাতু আল উখতুল ইয়া এরকম বলে। এটা তো উখতুল জি যে জম্মা হচ্ছে যে আদ-দাম্মাতু উখতুল ওয়া। জি এরকম এরকম এরকম, মানে একটা একটা দাবি করে চায়। জি জি জি। আচ্ছা জি উস্তাদ যেটা যার বুঝতে সাথে যায় পারছি, জাযাকুমুল্লাহ জি খাইরান। জি, আচ্ছা যদি কোনো শব্দের শেষে পরের যদি ইয়েতে ওয়াও থাকে তাহলে এটা দাবি করে তার আগের হরফে পেশ হোক, যদি ইয়া থাকে এটা দাবি করে তার আগের হরফের হরকতটা জের হোক, যদি জি আলিফ থাকে তাহলে এটা দাবি করে তার আগের হরফের হরকতটা যেন জবর হয়। এরকম এটা এর ভিতরে হরফের ফল্ট না থাকে। জি হরফের ডিমান্ড এটা। জি উস্তাদ বুঝতে পারছি, জাযাকুমুল্লাহ খাইরান। জি। আর কিছু আছে জানার? আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন, একটু প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।